গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ ঘুমে একদম পুরো চোখ একদম পুরো বুঝে আসছে গাইজ, এত ঘুম পাচ্ছে কল্পনা করতে পারবো না দোস্ত। এখন ঘুরতে বাজে কটা, ঘুরতে বাজে 2:30 বাজে গেছে। 2:30 আমার আর একটা ফোন চার্জে বসানো খুঁজে পাচ্ছি না পাবো এটা হাত দিয়ে। 2:30 বাজে গাইজ ঘড়িতে, পুরো অন্ধকার চারিদিকে। জাস্ট ঘুম থেকে উঠে গেছে এখন আমাদের দুজনে গাইজ, ও আমাকে ডেকে দিয়েছে। তো এখন আমরা কিন্তু বেরোবো গাইজ দার্জিলিং এর উদ্দেশ্যে, কিন্তু আমরা বেরোবো হচ্ছে বাগডোগরার লোকেশন হবে আমাদের। মানে আমরা যাচ্ছি ঘুরতে দার্জিলিংয়ে, কিন্তু আজকে আমাদের স্টপ হবে ডাইরেক্ট গিয়ে বাগডোগরায়। প্রায় 570-80 কিলোমিটারের রাস্তা দোস্ত। তো ওর জন্য গাইজ আমরা ভোর ভোর উঠে গেছি গাইজ কভার করার জন্য। পুরো সারা দিনে যেন কভার করে ফেলতে পারি, সন্ধ্যা সন্ধ্যা বা সন্ধ্যার আগে চেষ্টা করবো আমরা রুমে পৌঁছে যাওয়ার। তো সেই হিসাবে গাইজ প্রস্তুতি নিচ্ছে। ব্যাগপত্র এখানে ফুল চাঙ্গাভাবে রেডি করে নিয়েছে দোস্ত। হচ্ছে ওই জন্য এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ দোস্ত। এটা কুচকাস এমার্জেন্সি জিনিসপত্র আছে ওর জন্য। এটা সবসময় যেন খোলা যায়, ওপেন করা যায়, এটাকে সবসময় ক্যারি করার জন্য। ওতে আছে হচ্ছে জামা কাপড় এক্সেট্রা হবে, যেমন অনেক কিছু আছে। হেলমেটও রেডি গাইজ, ইউ রেডি। তো আমিও চাঙ্গাভাবে কিন্তু ফুল রেডি হয়ে গেছি দোস্ত, একদম পুরো চাঙ্গাভাবে ফুল রেডি দোস্ত। তো এখন আমরা বেরোবো আস্তে আস্তে। সবার প্রথম কাজ হচ্ছে বেবির কাছে যাওয়া, বেবিরে ঘর থেকে বের করা এবং ব্যাগটা বাঁধা ঠিক করে। এখন ঘড়িতে বাজে গাইস পুরো 3:10 দোস্ত। আর আমি এখন আসি হচ্ছে আমাদের টিনের চালের এইখানে। আর বেবিরে কিন্তু ফুল রেডি করে নিয়েছি গাইস, চাকায় জল টল দিয়ে একদম পুরো বেবিরে প্রণাম টনাম করে সুন্দরভাবে গাইস রেডি করে নিয়েছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ব্যাগটা গাইস, আমি এতবার করে বলেছি যে ট্রাভেলে মানে অ্যাকচুয়ালি বাইক রাইডে, বাইকে করে ঘুরতে যাওয়ার জন্য বেডিং পত্র কম রাখা উচিত। বেডিং পত্র তাও বেশি হয়ে গেছে গ্যাস, প্রচুর বেশি। দেখতে হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগে সব আমাদের রান্না বান্না করবো, এনজয় হবে অনেক, সেই সব জিনিসপত্র। আর এটা রয়েছে জামা কাপড় এক্সেট্রা এক্সেট্রা বিষয়। তো দুটোতে কিন্তু ভালো বেডিং হয়ে গেছে। আর বেবি হচ্ছে ছোট গাড়ি, MT-15, তোমরা জানো যে ছোট গাড়ি, টানের গাড়ি ভীষণ। এবার ছোট গাড়ি উপলক্ষে গাইস বেডিং রাখার ভীষণ ঝামেলা হয়ে যাচ্ছে। তাও যেভাবে হোক অনেক কষ্টে মষ্টে বেঁধে রেখেছি। তো দেখা যাক কত সময় কি থাকে। একটা জলের বোতলে নিয়েছি আপাতত জল টল খাওয়ার জন্য, পরে রাস্তায় কিনে নেবো বা কিছু। অনেক কিছু নিয়েছি, স্টেপ বাই স্টেপ সবই তোমরা জানতে পারো ভিডিওতে। বজায় রাখো গাইজ, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, মানে বুঝতে পারছো কত মজা হতে চলেছে ভিডিওতে। তো আমরা এখন বেরোবো। তো কল্যাণী আসুক, ও হেলমেট হ্যান্ড গ্লাভস এইসব সব আনতে গেছে, আসুক তারপর আমরা আস্তে আস্তে বেরোবো। তো গাইজ মা কিন্তু ঘুম থেকে উঠে এসে আমাদের টাটা করার জন্য দোস্ত আমরা এখন বেরোবো। মার প্রণাম টনাম করে এখন চাঙ্গাভাবে এখন আমরা বেরোবো দোস্ত। তাই হেলমেটও পরে নিয়েছি, ও গাইজ হেলমেট টেলমেট পরে নিচ্ছে, আর মারে ডিস্টার্ব করলাম রাত্রে এখন। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে আমরা তো গাইজ বেরিয়ে পড়েছি। আর আমরা এখন আছি হচ্ছে রাজবেরিয়ায় দোস্ত। রাজবেরিয়ায় যেখানে লেখা আছে শিলিগুড়ি, এখান থেকে ফার্স্ট ব্যানার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি যাওয়া। ফার্স্ট ব্যানার দোস্ত শিলিগুড়ি আমাদের রাজবেরিয়াতে। জাস্ট বাড়ির থেকে রাজবেরিয়া আসলাম, তো শিলিগুড়ির উদ্দেশ্যে ফার্স্ট ব্যানার, এখান থেকে আমাদের যাত্রা শুরু। তো আমরা চাঙ্গা ভাবে একদম করে বেরোবো দোস্ত। এখন ঘড়িতে বাজে গাইস 4:53, পুরো 4:53 বাজে দোস্ত। আর এখন আমি আছি হচ্ছে কৃষ্ণনগর পার করে গেছে, কৃষ্ণনগর পারটা করো। এটা কোন জায়গার সামনে আছে বহরমপুর, তারপর ডালকোলা। তো বহরমপুরের রাস্তা ঢুকে গেছে, এখান থেকে জাস্ট আর কিছু কিলোমিটার পরে বহরমপুর। তো এখানে একটা চায়ের দোকান দেখে কিন্তু দাঁড়ালাম, একটু চাটা খাবো সকালে। আর গাড়ি এত হিট হয়ে গেছে দোস্ত, গল্পটা করতে পারবো না। প্রচুর হিট হয়ে গেছে গাড়ি, প্রচুর হিট। গাড়ি এইসব না হাত দেওয়া যাচ্ছে না, এই যে এইসব এত হিট হয়ে গেছে দোস্ত ইঞ্জিন। তো যাই হোক, গাড়ির অবস্থাটা দেখো একদম পুরো। আর এইটা ঠিকঠাক বাধা হচ্ছে না, এটা কেন বাধা হচ্ছে না এই বিষয়টা নিয়ে একটু মাথা কাটাতে হবে। যাই হোক পরে দেখছি। আপাতত গাড়ি ঠান্ডা হতে লাগুক, কুল হতে লাগুক দোস্ত, আর আমরা একটু চাটা খেয়ে নিই। ভোর এখন 4:57, আর এখন আমরা বহরমপুরের ভিতরে ঢুকে গেছি। সকালবেলা চা খাচ্ছি, জাস্ট অসম ফিল দোস্ত, জাস্ট অসম ফিল। ভোরবেলা লাইফে এরকম ভোরবেলা লাস্ট কবে উঠেছিলাম না, পুরীতে যাওয়ার সময়, তাই না? পুরীতে যাওয়ার সময় লাইফে মনে হয় এরকম ভোরবেলা উঠে এরকম চা রিল্যাক্সে খাইছিলাম খাইছি। আর এতদিন পরে আজকে শিলিগুড়ি যাচ্ছি ঘুরতে, তো তখন খাচ্ছি আবার। তো ফাইনালি গাইজ আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ব্যাগটা কিন্তু আবার সুন্দরভাবে ঠিক করে বেঁধে নিয়েছি গাইজ। এবার দেখা যাক ফাইনালি এটা ব্যাগটা বাঁধা ঠিকঠাক হয়েছে নাকি। তো যাই হোক, এখন আবার আমরা গাড়ি অন করে দিয়েছি 5:18 দোস্ত। তো আর লেট করবো না, এখন আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। আমি এখন আছি পানিঘাটার একটা পেট্রোল পাম্পে দোস্ত। দেখতেই পাচ্ছ যে পিছনে পেট্রোল পাম্প আছে। এখন ঘটনা হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছিলাম, জাস্ট গাড়িটা এখানে দাঁড় করালাম। দাঁড় করিয়ে ভাবলাম পেট্রোল ভরবো, একটু ফ্রেশ হবো, সকাল হয়ে গেছে, একটু ফ্রেশ হতে হবে, বাথরুম টাথরুম করতে হবে। তো ওই কথা চিন্তা ভাবনা করে আমি নর্মালি এখানেই পানিহাটার একটা পেট্রোল পাম্পে, এইচপি পেট্রোল পাম্প বলে, এইচপির পেট্রোল পাম্প, এইচপির পেট্রোল পাম্পে আমি এখানে দাঁড়ালাম।
এবার আমি বাথরুম যাবো, তো যাওয়ার আগে ভাবছি একটু গাড়িটা দেখি, যে অনেকদিন পরে লং চালালাম, এত রানিংসে চালালাম, প্রায় 100 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো সেই চিন্তা ভাবনা করে গাড়িটা দিকে একটু দেখছি। গাড়িটার দিক তাকাতে গিয়ে দেখি কি, এই দেখো অবস্থা, টায়ার এখান থেকে ফেটে কি অবস্থা দেখো, আমি জুম করে দেখাই। এই দেখো এখান থেকে ফেটে, এই যে পুরো ফেটে কি অবস্থা। এবার টায়ার ওখান থেকে ফেটে গেছে যখন, পুরো হাওয়া টাওয়া ছেড়ে দিয়েছে, দেখো পাশ দিয়ে পুরো ছেড়ে দিয়েছে, পুরো ছেড়ে দিয়েছে। আমার এখন এই টায়ার চেঞ্জ করতে হবে। এখন এই টায়ার, পিছনে টায়ার চেঞ্জ করা ছাড়া কোনো অপশন নেই। আদৌ কি, এ তো হবেই না, ফেটে গেছে যখন এর কোনো অপশানেই যাবে না, চেঞ্জই করতে হবে পুরোটা এখন। একে তো যাচ্ছি ঘুরতে দার্জিলিং এ, শিলিগুড়ি, কার্শিয়াং, এসব টাকা লাগবে। তারপরে আবার এখানে যে টায়ারটা চেঞ্জ করতে হবে, এটা পুরো হচ্ছে আনএক্সপেক্টেড খরচা, মানে এর কোনো প্ল্যানিং ছিল না। ঘোরাফেরার প্ল্যানিং এর খরচা কিন্তু সব রেডি, কিন্তু এইখানে যে 3-4 হাজার বা 5,000 টাকা চুনা লেগে যাচ্ছে, বা এটা সাডেনলি আমার পকেট থেকে বেরোবে, এটা আমি একদমই, মানে আমার এক্সপেকটেশন ছিল না। তো আমি এই পেট্রোল পাম্পের মালিকের সাথে কথা বললাম, জাস্ট সামনে, মানে পানিহাটা আছে পেট্রোল পাম্প থেকে সামনে, দার্জিলিং এর দিক যেতে গেলে বলে টায়ারের দোকান পড়বে। তো দেখা যাক কত কি দাম পড়ে, কি দেখি বিষয়। আর এখান থেকে ভেবেছিলাম তেল ভরবো, তো এখান থেকে এখন তেল ভরছি না, তার কারণ টায়ার যখন খারাপ, তেল ভরে ফলতো নষ্ট করে লাভ নেই। পরে তেল ভরবো, আপাতত এখান থেকে হেঁটে হোক বা আস্তে আস্তে চালিয়ে হোক, যেভাবে হোক, কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আগে টায়ারের দোকান অব্দি যাবো। এখন টায়ার খারাপ হয়ে গেছে, তা কি হয়েছে গাইস, এখানে কিন্তু ফাট দোয়াই করো কমতি নেই। এই দেখো এখানে ফুল গাছ ছিল, এখান থেকে নিয়ে এই যে কানে গুঁজে দেওয়া হয়েছে, বেবিরও কানে গুঁজে দেওয়া হয়েছে। কোনো দিকে কম্প্রোমাইজ নেই কিন্তু, এদিকেও না এদিকেও না। 1-1.5 ঘন্টা করে টুকটুক 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 করে যাচ্ছিলাম গাইজ, 1-1.5 ঘন্টা ধরে। তারপরে একটা দাদা ভগবানের মতো এসে আমাদের এই দোকানটা দেখালো, ব্যানার্জি গাইজ এন্টারপ্রাইজ। ভগবানের মতো এসে, মানে আমি জানিও না ওই দাদা কি মনে হলো, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমাকে বললো যে ভাই সামনে একটা গ্যারেজ আছে, চলো আমার সাথে, আমি দেখাই দিচ্ছি, ওখানে পেয়ে যাওয়া। তো আসার পরে আমাদের এটা দেখালো, তো আমরা এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে গাইস টায়ার দেখানো হয়েছে, টায়ার দেখেছি গাইস, কিন্তু আমার একটু মন বলছে যে একটু মোটা মোটা লাগছে। দেখো এটা নাকি MT-15 এর টায়ার, যাই একটু মোটা মোটা লাগছে, যাই হোক, মোটা থাক অসুবিধা নেই, মোটা টায়ার ভালো, সার্ভিস ভালো দেবে, গাড়ি চলবে ভালো। তো এই হচ্ছে টায়ার গাইস, এটা চেঞ্জ করা হবে। আর এটা হচ্ছে এখন পজিশন গাইস, এরকম অবস্থা, 1 বছর হয়ে গেছে বয়স। সেম, পুরো সেম, এর যা মডেল আছে, এর মডেল আর এর মডেল হচ্ছে পুরো এক। শুধু এটা একটু চওড়া এতটা কম লাগছে, এটা একটু এতটা বেশি লাগছে চওড়া, এই হচ্ছে পার্থক্য, তাছাড়া আর কোনো বিষয় নেই। পার্থক্য আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক দোস্ত, ওটা ফাইনাল করা হলো। এখন আমার বেবির পিছনের ওটা খোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুরনো টায়ার, এটা হচ্ছে নতুন টায়ার দোস্ত। আর বেবিকে আমাদের দুজনকে গাইস ঘরের ভিতরে, এখানে দেখতেই পাচ্ছ, পাখার একদম সামনে অপোজিট সাইডে, স্ট্যান্ড পাখার অপোজিট সাইডে আমাদের দুজনকে এখানে কাকা বসিয়েছে, এবং কাকা নিজে কিন্তু ওইখানে রেডি করছে, গাড়ি খুলে একদম পুরো অবস্থা খারাপ দোস্ত। তো যাই হোক, আমরা একটু পাখার হাতে রিল্যাক্স হতে লাগি, তত সময় কাকা রেডি করে ফেলে কাকা। গাড়ি তো আমাদের ঠিক হয়ে গেছে, জাস্ট আমরা কিছুটা এগিয়ে এসেছি গাইস, এগিয়ে এসে এক জায়গায় দাঁড়ালাম। ওইখানে তোমার গাড়ি ঘোড়া চলে এসেছিল, অনেক জ্যাম জটে গেছিলো, দোকানে ভিড় হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করতে পারিনি দোস্ত। এখন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো, জাস্ট একটু গাড়ি চালিয়ে এসেছি, তাদের টায়ার আর নতুন টায়ার লাগিয়ে না, পুরনো পুরনো টায়ার হয়ে গেছে দোস্ত। এ দেখো চাঙ্গা ভাবে চলছে গাইস, একদম পুরো ফুল দমে কিন্তু গাড়ি চলছে। যাই হোক, আর লেট করবো না গাইজ, এমনিতে প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর গরমের তাপ বেড়ে যাবে, যত লেট করবো তত তাপ বাড়বে দোস্ত। তাই আমরা লেট না করে ঝমাঝম এখান থেকে বেরোবো আমরা এখন। বেবিকে নিয়ে ট্রেনে বেরোনোর পরেই কিন্তু চলে আসলাম ফারাক্কা ব্রিজে দোস্ত। আর জ্যাম, এত জ্যাম তোমরা কল্পনা করতে পারবো না। যাই হোক, ঘুরে ফিরে শর্টকাট ধরে নিয়েছে সবার মতো গাইজ জ্যাম ক্রস করার জন্য। তো এখান থেকেই আজকের ফারাক্কা ব্রিজটা আমি ক্রস করবো, লাইফে প্রথমবার বেআইনিভাবে ফারাক্কা ব্রিজ ক্রস করছি দোস্ত। এবার থামার টার্গেট সোজা মালদার কোনো একটা আম বাগানে, তাছাড়া তার আগে কোথাও থামবো না। এখন ঘড়িতে বাজে গাইজ 1:18, আর তোমরা জাস্ট একটু আগে দেখলে যে আমি ফারাক্কা ব্রিজ ক্রস করে মালদার ভিতর ঢুকে গেছি দোস্ত। তো মালদার ভিতরে ঢুকে একটা আম বাগানে আমি এখন আছি। আম বাগান দেখতেই পাচ্ছ গাইজ, কত সুন্দর, কত বড় আম বাগান, পুরো চারিদিকে আম। এদিকে আমাদের গোমাতা আছে, আর এদিকে গাইজ আম বাগান, চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান দোস্ত। তো এখানে প্ল্যান করলাম, বাড়ির থেকে কল্যাণী যে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো, যেমন ম্যাগি, তারপর হচ্ছে কফি, আরও কী কী নিয়ে এসছে আমি জানি না। তো দেখা যাক কী নিয়ে এসছে। আর দুপুর টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ আমাদের ইচ্ছা যে আমরা বাইরে করবো না দোস্ত, এখানে কিছু একটা বানিয়ে করবো। এক্সাইটেড দোস্ত, তাই তো? কি বল, এক্সাইটেড না? ইয়েস, ভীষণ এক্সাইটেড হবে দোস্ত। তো দেখা যাক কি বানানো যায়, এখন ওই চিন্তা ভাবনা করছি। আর বেবিকে তো গাইজ এখানে ঠান্ডা একটু পুরো 1 ঘন্টা, পুরো ঘড়ি থেকে 1 ঘন্টা এখানে রেস্ট করাবো, পুরো ঘড়ি থেকে 1 ঘন্টা আমবাগানে। পুরো ঠান্ডা চিল ওয়েদার দোস্ত, রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার, ঠান্ডা আমবাগানের নিচে ছাওয়া, এখানে বেবি পুরো রিল্যাক্সে 1 ঘন্টা একটু রেস্ট করুক। ইঞ্জিন পুরো হিট হয়ে গেছে,
হাত দেওয়া যাচ্ছে না দোস্ত, এত হিট হয়ে গেছে ইঞ্জিন, এত হিট। তোমাদের একটু জল দিয়ে যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। দাঁড়াও আমি চেষ্টা করছি জল দিয়ে দেখানোর। আমি এখন তোমাদের একটু ইঞ্জিনে জল দিয়ে দেখাবো কি অবস্থা। জল দেওয়ার জন্য দিলে আমার খাওয়া শুরু করেছে। দাও জল দাও দেখি, হালকা করে একটু উস্কানি, ব্যাস। ওই দেখো দোস্ত, দেখেছো কি অবস্থা, ধোয়া বেরিয়ে গেছে। এত প্রেশার দেওয়া হয়েছে গাইস, এত প্রেশার কল্পনা করতে পারবো না। বন্ধুগণ, তাহলে এখন আমরা লাঞ্চের ব্যবস্থা করি। আর আমি জাস্ট এই ভ্লগে, কারণ এটা হচ্ছে আমার ট্রাভেল ভ্লগ, রাইড ভ্লগ চলছে, এই ভ্লগে আমি টোটাল ডিটেলস A to Z সব দেখাবো না, জাস্ট একটু একটু দেখিয়ে ছেড়ে দেবো। আর এখন এখন থেকে একটা আলাদা ভ্লগ আসছে, সেটা আমার চ্যানেলেই চলে আসবে নেক্সট ডে গাইজ, ওই ভ্লগটা দেখতে পারবা। বাড়ির থেকে দোস্ত এগুলো নিয়ে এসেছিলাম, এটা কিনে নিয়ে এসেছিলাম, এটা সেকেন্ড হ্যান্ড কিনেছি, তাই এরকম অবস্থা দোস্ত, নতুনগুলো ব্যাগে আছে। আর এটা তো অনেক আগেই তোমরা রিভিউতে দেখেছো, সিকিমে যাওয়ার জন্য এটা নিয়েছিলাম, এটা আমি ম্যাগি বানিয়েছিলাম, সেটাও দেখেছো। তো এইগুলোরই এখন কাজ হবে, এগুলোই এখন প্রয়োগ করে গাইজ রান্না বান্না করে আমাদের দুপুরে লাঞ্চ বানাবে। আমাদের ম্যাগি কিন্তু বানানোর প্রস্তুতি চলছে, আর জাস্ট কিছু সময়ের ভিতরে আমাদের দুপুরে লাঞ্চ তৈরি হয়ে যাবে। ম্যাগি তো আমাদের বানানো হয়ে গেছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর টেস্ট কেমন হয়েছে? দারুণ, সত্যি কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। তো যাই হোক দোস্ত, আমরা ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নিই। তার কারণ হচ্ছে আমাদের আর 230 কিলোমিটার এখনো যেতে হবে। এই দেখো, কারণ 230 কিলোমিটার মানে 5 ঘন্টা রাস্তা এখনো আছে। তো 230 কিলোমিটার যেতে হবে, আমরা ফালতু বেশি ওয়েট না করে আলাদা যে ব্লগটা আসছে ওটা সব ডিটেলসে জানতে পারবো। আমরা এখন কি করছি, কিভাবে খাচ্ছি, কি এনজয় করছি, কি কথা বলছি, সব ব্লগে নেক্সট দিন দেখতে পাবা। তো যাই হোক, এই ভিডিওতে বেশি লং না করার জন্য ঝপাঝপ খাওয়া দাওয়া করে বেরোনোর চেষ্টা করি। এখন ঘড়িতে বাজে গাইজ 2:16, আর আমরা কিন্তু ফুল রেডি হয়ে গেছি আবার বেরোনোর জন্য দোস্ত। আর ওই দেখো কল্যাণী থেকে আমপাড়ায় ব্যস্ত, ওই যে ওইখানে দুটো পাকা আম দেখেছে, এই যে ওই আমপাড়ায় ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক দোস্ত, ওকে অন্ত তুলে নেবো আমি। আর এখন 2:16 বাজে, আমি তোমাদের দেখাই দিই, 2:16 বাজে, হয়তো ভাবো মিথ্যে কথা বলছে। হাই হৃদয়, এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:16, 2:17 হয়ে গেছে, 2:17 বাজে দোস্ত। তো আর আমরা লেট করবো না গাইজ, এখন আর 230 কিলোমিটার বাকি, দেখলে রানিং সেখান থেকে বেরোই। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো পুরো কটা বাজে, 6টা 1 বাজে দোস্ত, পুরো 6টা 1 বাজে। আর আমাদের আর বাকি হচ্ছে 81 কিলোমিটার, 81 কিলোমিটার, 1 ঘন্টা 23 মিনিট। ফাইনালি তোমরা তো দেখলে যে চলে আইসি গাইস, অনেক টার মতো 80 কিলোমিটার বাকি। চোখটার অবস্থাটা দেখো, পুরো লাল হয়ে গেছে, কারণ কালকে এই চোখে কি গেছিল। তারপরে আবার রাত্রে ঘুম না, ওর জন্য গাইস 2 চোখে, এটা একটু বেশি, কারণ এটা পোকা গেছিল ওর জন্য দোস্ত। তো আর লেট করবো না, দিন থাকতে থাকতে গাইস কিষানগঞ্জ পার করে গেছে, সামনে ইসলামপুর আছে দোস্ত। তো ঝপ আর লেট না করে আমরা এখন দিন থাকতে থাকতে যাওয়ার চেষ্টা করি দোস্ত, যতটা পারা যায়। আমার টার্গেট হচ্ছে কল্যাণীর দিন থাকতে থাকতে আজকে চা বাগান দেখানো। ফাইনালি গাইস, ফাইনালি এখন ঘুরতে বাজে কটা, 8:30 দোস্ত, এখন ঘুরতে বাজে 8:30। আর এখন আমি জাস্ট রুমে আসলাম, দেখতে পাচ্ছি গাইস আমাদের রুম, জাস্ট রুমে আসলাম 8:30 সময়। চোখের অবস্থা, চোখের কন্ডিশন খুবই খারাপ দোস্ত, ঘুমে মনে হয় আমার, যত মনে হয় ঘুমায়, তো রাতে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ কি অবস্থা। আর বেশি ভিডিও বাড়াবো না, ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট, ভীষণ টায়ার্ড দোস্ত। তো আজকের ভিডিও এই অবধি, ট্রাভেলের ভিডিও গাইজ। আমরা বাটুগড়া পৌঁছে গেছি সুস্থভাবে, সুন্দরভাবে। অনেক বাধা বিঘ্ন এসেছিল, তার ভিতরেও কিন্তু আমরা সুন্দরভাবে পৌঁছে গেছি দোস্ত। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদ রয়েছে সাথে, মানে কোনো খারাপ কাজ হওয়ার কোনো চান্সই নেই দোস্ত। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে। লাভ ইউ, নেক্সট।